বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী জেলার চর ও নিম্নাঞ্চলের 20,000-এর বেশি মানুষ। বন্যা দীর্ঘায়িত হওয়ায় দুর্ভোগের সাথে বাড়ছে রোগবালাই। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। চলে যাচ্ছি তার কাছে। রিফাত, জানতে চাই গত 24 ঘন্টায় যমুনার পানি কত সেন্টিমিটার কমেছে এবং সেই সাথে যেসব পানিবাহিত রোগের প্রকোপ সেগুলো কত সংখ্যক মানুষ আসলে আক্রান্ত হয়েছেন? শম্পা, যমুনা নদীর পানি কমতে থাকায় জেলার যে সার্বিক বন্যা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে। বিশেষ করে গত 6 ঘন্টার কথা যদি বলি, গত 6 ঘন্টায় যমুনা নদীর পানি কিন্তু আরও 5 সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বইছে যমুনা নদীর পানি। এই পানি দ্রুত কমার কারণে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের যেগুলো হাট বাজার রয়েছে, হাট বাজারের পাশাপাশি বসতবাড়ি, গ্রামীণ সড়ক, এগুলো থেকে কিন্তু দ্রুতই পানি নামতে শুরু করেছে। তবে পানি নামলেও দুর্ভোগ কিন্তু কমেনি বানভাসী মানুষের। কাদা মাটি কিন্তু দুর্ভোগ আরো বাড়িয়ে তুলেছে বানভাসী মানুষের। এই পানি কমার সাথে সাথেই এই যে বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। অনেক মানুষ কিন্তু আমরা দেখেছি যে এই বন্যার পরবর্তীতে যে পানিবাহিত রোগ, সে রোগে কিন্তু আক্রান্ত হয়ে কিন্তু কষ্টের দিন পার করছে। পাশাপাশি আপনাকে আরেকটি কথা যদি বলি যে সিরাজগঞ্জের যে বন্যা পরিস্থিতি ছিল, গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জে প্রায় 20 সেন্টিমিটার পানি কমেছে, যে কারণে সিরাজগঞ্জের যে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু এখনো কিন্তু সিরাজগঞ্জের যে নিচু এলাকাগুলো রয়েছে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে, সেগুলো অনেক এলাকা থেকে এখনো পানি কমেনি এবং 20,000-এর বেশি মানুষ কিন্তু এখনো বন্যায় পানিবন্দী হয়ে কষ্টের দিন কাটছে। এসব এলাকার মানুষজনের মধ্যে কিন্তু একটি বিশুদ্ধ পানির সংকট কিন্তু আমরা দেখেছি। তার কারণ যে এইসব এলাকার যে নলকূপগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে, যে কারণে এই পানিগুলো কিন্তু খাওয়ার উপযোগী নয়। পাশাপাশি দীর্ঘ সময় এই যে বন্যার কারণে যে কর্মজীবী মানুষগুলো ছিল এই বন্যা কবলিত এলাকার, তারা কিন্তু কর্মহীন রয়েছে বেশ 10 থেকে 12 দিন যাবত, যে কারণে এই মানুষগুলোর দুর্ভোগ কিন্তু আরো বেশি বেড়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে বানভাসী মানুষ রয়েছে তাদের কাছে 1300 মেট্রিক টন চাল কিন্তু তারা বিতরণের জন্য বরাদ্দ দিয়েছে। পাশাপাশি যে 25 লক্ষ টাকাও কিন্তু নগদ বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তবে চলতি বন্যায় ফসলের পাশাপাশি তাঁত শিল্পের ব্যাপক একটি ক্ষতি কিন্তু আমরা দেখেছি, কারণ এই সিরাজগঞ্জের যে নিম্নাঞ্চলের প্রায় শতাধিক তাঁত কারখানা পানিতে ডুবে কিন্তু তাঁতের সরঞ্জাম নষ্ট হয়েছে। পাশাপাশি কৃষি খাতেও কিন্তু 60 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। তো সম্পদ পানি যতই কমছে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি হচ্ছে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে, তবে সেখানে ছড়িয়ে পড়ছে নানা পানিবাহিত রোগবালাই। সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান।